এইমাত্র গুরুত্বপূর্ণ খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়েছে, তোমাদের অবশ্যই চেক করতে হবে তোমার ফর্ম বাতিল হলো কি অ্যাকসেপ্ট হলো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে তাদের অ্যাপ্রুভ দেখাবে, আর যাদের ফর্ম রিজেক্ট তোমাদের রিজেক্টই দেখাবে, ঠিক আছে। এবং এইমাত্র তোমাদের স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটা সেটা অ্যাক্টিভ হয়েছে, তোমরা অবশ্যই প্রত্যেকে চেক করো। এবং কিভাবে চেক করবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যত রাতই হোক না কেন, সবার আগে সব ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, ঠিক আছে। তো চলো, তো তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেই স্ট্যাটাসটা চেক করবে। স্ট্যাটাস চেক করার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। ওয়েবসাইটটা কী আছে সেটা হলো socialregistry.wb.gov.in। এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনের এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা এই অপশানে যখনই ক্লিক করবে একটু সময় লাগবে, যেহেতু অনেকে ট্রাই করছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এবং সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তোমাকে প্রথমে তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবে। তোমাদের এরকম সিকিউরিটি ক্যাপচা কোড এখানে বসিয়ে দেবে এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসালে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে। তো তোমাদের স্ট্যাটাসে কেমন কি দেখাবে দেখো, এখানে আমি একটি ক্যান্ডিডেটের তার স্ট্যাটাসটা তোমাদের দেখাচ্ছি। তার অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এবং তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডিটাও তোমাদের শো হবে, অর্থাৎ আবেদন নম্বরটা। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পাবে হেড অফ ফ্যামিলি এবং কোন ডেটে তার ফর্ম সাবমিশন করেছে সেই ডেট এবং টাইমটাও কিন্তু মেনশন করা রয়েছে। এবার হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এটা হলো বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো এখানে তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে এখানে তার পরিবারের 4 জন সদস্য। দেখো, প্রথম যে সদস্য তার অ্যাপ্লিকেশন রিজেক্ট, দ্বিতীয় সদস্য তারও অ্যাপ্লিকেশন রিজেক্ট, তারপরে তৃতীয় সদস্য তারও অ্যাপ্লিকেশন রিজেক্ট এবং চতুর্থ সদস্য তারও অ্যাপ্লিকেশন রিজেক্ট। তোমাদের কি দেখাচ্ছে? তোমাদের কি দেখাচ্ছে? রিজেক্ট দেখাচ্ছে না অ্যাপ্রুভ দেখাচ্ছে? সেটা অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে। ওকে, তো চলো এর পরবর্তী আমরা দেখে নিই। তো যদি তোমার রিজেক্ট দেখায় তাহলে দেখো, রিজেক্ট দেখানো মানে কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপার, কারণ রিজেক্ট হওয়া মানে ফর্মটা কিন্তু একেবারে রিজেক্ট হয়ে গেল। এবার বিভিন্ন কারণের জন্য সেটা রিজেক্ট হতে পারে, কিন্তু কারণটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। এই কারণটা জানাটা অবশ্যই দরকার। যদি কারণ না জানিয়ে যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু খুব বড় মুশকিল। আর যদি রিজেক্টও করে তাহলে প্রত্যেকের কিন্তু উচিত এডিট অপশান দেওয়ার, যাতে তারা এডিট করতে পারে সেই সুযোগটা কিন্তু প্রত্যেককে দেওয়া উচিত, ঠিক আছে। একজন ক্যান্ডিডেট সে ভোটার কার্ডের তার কোনো ইস্যু নেই, সে নাগরিক, কিন্তু তার যদি অন্য কারণের জন্য হতেই পারে সে ফর্ম ফিল আপে কিছু গণ্ডগোল করে ফেলেছে, হতেই পারে তার অন্য কোনো কিছু প্রবলেম হয়েছে। তো যাই হোক না কেন সেটাকে সংশোধন করার অ্যাটলিস্ট একটা সুযোগ কিন্তু দেয়া উচিত সরকারের, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী দেখে নিই। তো পরবর্তী হচ্ছে আরেকটি তোমাদের স্ট্যাটাসে দেখাচ্ছি, যেখানে হেড অফ ফ্যামিলি দেখতে পাচ্ছ, এখানে হেড অফ ফ্যামিলি এবং কোন ডেটে সাবমিশন করেছে সেই ডেটটা এবং টাইমটা দেওয়া রয়েছে এবং হেড অফ ফ্যামিলি তার নামটা স্ট্যাটাসে অবশ্যই ওপরের দিকে থাকবে। এবার হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখো, এই ক্যান্ডিডেটের মেম্বার নেমে এখানেও তারও কিন্তু রিজেক্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। দ্বিতীয় মেম্বার তারও অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। আমি যে দুটো দেখালাম সেখানে কিন্তু তাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এবার যাদের অ্যাকসেপ্ট হয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। কাদের তোমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর কাদের রিজেক্টেড দেখাচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। ওকে, এর পরবর্তী তোমাদের স্ট্যাটাসে দেখাচ্ছি। দেখো এখানে হেড অফ ফ্যামিলি এবং কোন ডেটে সাবমিশন করেছে এবং ডেট টাইমটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যদি দেখো, এখানে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। দেখো, মেম্বার নেম পেমেন্ট ফেলিওর, তো অর্থাৎ তার কিন্তু আবেদন যাকে বলে ভেরিফিকেশন তার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পেমেন্ট ফেলিওরটা হয়েছে। হতে পারে তার ডিবিটি লিঙ্ক করা নেই, যখন টাকা পাঠানো হয়েছে তখন কিন্তু সেটা লিঙ্ক যেহেতু করা নেই, তাহলে সেক্ষেত্রে তার যায়নি টাকাটা। হতে পারে ব্যাংকের কোনো ইস্যু হতে পারে, ব্যাংক ইস্যু হতে পারে, ঠিক আছে, ব্যাংক ইস্যুও হতে পারে, ঠিক আছে। এইসব বিভিন্ন মানে এগুলো সাধারণত কি হবে, যে ব্যাংকিং রিলেটেড যদি কোনো রকম সমস্যা যদি হয়, সেটা টিবিটি লিঙ্ক করার নেই বা ব্যাংকের কোনো সার্ভার ইস্যু বা এইসবের কারণের জন্য পেমেন্টটা ফেলিওর হয়েছে, মানে সরকার থেকে পাঠিয়েছে কিন্তু পেমেন্টটা হয়নি, ঠিক আছে। তো দ্বিতীয় মেম্বার তারও কিন্তু পেমেন্ট ফেলিওর এরকম হয়েছে। তো তোমাদের কাদের এরকম
কন্ডিশন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে কাদের অ্যাপ্রুভড হয়েছে, কাদের রিজেক্ট হয়েছে, কাদের পেমেন্ট ফেলিওর হয়েছে। তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে, ঠিক আছে? তো এবং তোমাদের যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট আমি পৌঁছে দেবো, কোনো চিন্তা নেই। তার জন্য তোমাদের একটিই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই তোমরা অল করে রাখবে এবং ভিডিওটাতে অবশ্যই তোমরা লাইক করে দেবে। যত রাতই হোক না কেন সেই আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এখনের মতো